শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস 12-এর সেমিস্টার 3-র সংস্কৃতের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে রাজবাহন চরিতম, সেখান থেকে কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আনসার নিয়ে। তোমরা এর আগের পর্বে রাজবাহন চরিতম এই গদ্যাংশটির সম্পূর্ণ টেক্সটটি আমি লাইন ধরে পাঠ করেছি, এই ভিডিওটি পেয়েছো। সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে প্রশ্নগুলির উত্তর বুঝতে এবং করতে সুবিধা হবে। প্রথমে আমি রাজবাহন চরিতম এই গদ্যাংশটির উৎস গ্রন্থ, রচয়িতা এবং অধ্যায় সংক্ষেপে পয়েন্ট করে এখানে বলা আছে, একটু দেখে নাও। পাঠ্যাংশের নাম রাজবাহন চরিতম, উৎস গ্রন্থ দশকুমার চরিতম এবং রচয়িতা মহাকবি দণ্ডী, অধ্যায় প্রথম উচ্ছ্বাস। এরপরে তোমাদের সুবিধার্থে আমি কোয়েশ্চেনগুলো আনসার সহ সুন্দর করে লেখা আছে, এখানে এমসিকিউ টাইপ হিসেবে করা নেই, যদিও তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ টাইপ হিসেবে থাকবে। কতগুলো অপশান দেওয়া থাকবে, অপশানের মধ্যে সঠিক অপশানটি চুজ করে তোমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে যে প্রশ্নটা আছে, দণ্ডীর পিতা ও মাতার নাম কি? বীরদত্ত এবং গৌরী। ছোটবেলায় যেহেতু মহাকবি দণ্ডীর পিতা ও মাতা মারা যান, তাই তিনি যাদের কাছে পালিত হন তারা হলেন শ্রুত এবং সরস্বতী। দণ্ডীর সময়কাল অর্থাৎ আবির্ভাবকাল খ্রিস্টীয় 7ম শতক। এই দশকুমার চরিত কাদের নিয়ে রচিত? দশকুমার চরিত 10 জন কুমার, এদের জীবনের যে অভিজ্ঞতা তা নিয়ে রচিত। এই 10 জন কুমারের মধ্যে 9 জন ছিলেন মন্ত্রীপুত্র এবং 1 জন রাজপুত্র। দশকুমার চরিত কাব্যে বর্ণিত 10 জন কুমারের নাম কি? রাজবাহন, উপহার বর্মা, অপহার বর্মা, মিত্রগুপ্ত, মন্ত্রগুপ্ত, অর্থপাল, বিশ্রুত, পুষ্পোদ্ভব, প্রমতি, সোমদত্ত। নেক্সট কোয়েশ্চেন, শ্রুত্বা ত ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী ইদমভাসত। উত্তমাঙ্গনা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে উত্তমাঙ্গনা বলতে রাজবাহন কর্তৃক জাদু দ্বারা পরিগৃহীতা তথা মালবরাজ মানসারের কন্যা অবন্তী সুন্দরীকে নির্দেশ করা হয়েছে। রাজপুত্রের নাম কি ছিল? রাজপুত্রের নাম ছিল রাজবাহন। রাজবাহনের পিতার নাম মগধের রাজা রাজহংস। রাজবাহন চরিতম গদ্যাংশটির উৎস দশকুমার চরিত। দশকুমার চরিতের কোন অধ্যায় থেকে রাজবাহন চরিতম পাঠ্যাংশটি গৃহীত হয়েছে? প্রথম উচ্ছ্বাস থেকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, দণ্ডীর দশকুমার চরিতম কোন দেবতার স্তুতি করা হয়েছে? এখানে শ্রী বিষ্ণুর স্তুতি করা হয়েছে। মগধের রাজধানীর নাম কি? পুষ্পপুরী। এরপরে দেখো, তোমাদের টেক্সট থেকে লাইন তুলে দেওয়া আছে। পক্কম ইদানিং তৎপাদ পরিচর্যা ফলং। উক্তিটির বক্তাকে? উক্তিটির বক্তা অবন্তী সুন্দরী। তমপহ কথাটির অর্থ কি? অন্ধকার নাশক, কিন্তু গদ্যাংশ অনুযায়ী এখানে অর্থ হবে অজ্ঞানতা নাশক, অর্থাৎ অজ্ঞানতাকে যে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এখানে বলা হয়েছে অজ্ঞানতা নাশক। নেক্সট কোয়েশ্চেন, সুপ্তস্তু তয় স্বপ্নে তারা কি স্বপ্ন দেখেছিলেন? কুমার রাজবাহন এবং অবন্তী সুন্দরী মিলিত হয়ে সুখালাপ করতে করতে নিদ্রাচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখলেন মৃণাল তন্তু দিয়ে পা দুটি বাঁধা অবস্থায় একটি বৃদ্ধ রাজহাঁস। নেক্সট, অবন্তী সুন্দরী এবং রাজবাহন ঘুম ভেঙে কি দেখলেন? তারা ঘুম ভেঙে দেখলেন যে রাজবাহনের পা দুটি রূপোর শিকলে বাঁধা আছে। নেক্সট কোয়েশ্চেন, কে ভূত ভবিষ্যৎ চিন্তা না করে উচ্চস্বরে কেঁদে উঠলেন? অবন্তী সুন্দরী তথা রাজকন্যা। কখন অন্তঃপুরের সকলে রাজকন্যার ঘরের দিকে ছুটল? রাজকন্যা যখন উচ্চস্বরে কেঁদে উঠলেন, তখন কান্না শুনে কি হলো বলতে বলতে অন্তঃপুরের সকলে রাজকন্যার ঘরের দিকে ছুটল। এরপরের প্রশ্ন কি? চণ্ডবর্মা কে ছিলেন? চণ্ডবর্মা হলেন মালবরাজ মানসারের ভগিনীর পুত্র। চণ্ডবর্মার ভাইয়ের নাম কি? দারুবর্মা। দারুবর্মাকে হত্যা করেছিল কে? বালচন্দ্রিকার স্বামী পুষ্পোদ্ভব। এই পুষ্পোদ্ভবই কিন্তু রাজবাহনের বন্ধু। নেক্সট, বালচন্দ্রিকা কে ছিলেন? তার স্বামী কে ছিলেন? বালচন্দ্রিকা হলেন উজ্জয়িনী নগরের এক বণিকের পরম রূপবতী কন্যা। তার রূপে আকৃষ্ট হয়ে চণ্ডবর্মার ভাই, এখানে টাইপ মিস্টেক আছে, চন্দ্র হবে না চণ্ড হবে, চণ্ডবর্মার ভাই দারুবর্মা তাকে পাওয়ার চেষ্টা করলে পুষ্পোদ্ভব কৌশলে তাকে হত্যা করে বালচন্দ্রিকাকে বিবাহ করে। সুতরাং বালচন্দ্রিকার স্বামী হলেন দশকুমারের অন্যতম বন্ধু পুষ্পোদ্ভব। নেক্সট কোয়েশ্চেন, সরু তস্যা হংস কথায়া
কে কাকে কথা বলেছিলেন? হংস কথাটি কিরূপ? উক্ত উক্তিটি কুমার রাজবাহন অবন্তী সুন্দরীর প্রতি করেছিলেন। হংস কথাটি কিরূপ, অর্থাৎ হংস কথা বলতে এখানে কি বোঝানো হয়েছে? তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে এই প্রশ্নের উত্তর বা এর পরে আরও কয়েকটি প্রশ্নের উত্তর একটু ডিটেলে করা আছে, যাতে সহজে তোমরা প্রশ্নের উত্তরগুলো ধরতে পারো, বুঝতে পারো। এখানে হংস কথাটি হলো তাদের পূর্বজন্মের একটি বৃত্তান্ত। এই বৃত্তান্ত মনে করে রাজবাহন অবন্তী সুন্দরীকে ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়েছিলেন, কারণ সেই বৃত্তান্ত অনুসারে এই 2 মাস তার পা শৃঙ্খলে বাঁধা থাকবে এবং পত্নী বিচ্ছেদের দুঃখও ভোগ করতে হবে। তোমাদের সংক্ষেপে আমি পূর্ব বৃত্তান্তটি একটু বলে দিচ্ছি। পূর্বজন্মে এই রাজবাহন ছিল রাজকুমার শাম্ব এবং তার স্ত্রী অবন্তী সুন্দরীও ছিল যজ্ঞবতী নামে। তো এই শাম্ব এবং যজ্ঞবতী যখন সরোবরে মিলিত হয়েছিলেন তখন সামনে একটি রাজহংসকে দেখেছিল এবং রাজহংসটিকে মৃণাল দিয়ে রাজহংসের পাটিকে বেঁধে রেখেছিল এবং দেখে রাজা শাম্ব বলছিল যে এই রাজহংসটি পা বাঁধা সত্ত্বেও কত শান্ত হয়ে আছে। তখন সেই রাজহংসটি তার সমূর্তি ধারণ করে এবং তিনি ছিলেন একজন ঋষি এবং তিনি অভিশাপ দেন, যেহেতু তার 2 পা বেঁধে রাখা হয়েছিল তাই পরবর্তী জন্মে তাকেও 2 মাস এইরকম পা শৃঙ্খলিত অবস্থায় বেঁধে রাখা হবে এবং 2 মাসের জন্য তার পত্নী বিয়োগ অর্থাৎ পত্নীর থেকে দূরে থাকতে হবে বা বিরহ যন্ত্রণা সহ্য করতে হবে। যদিও এই জন্মে তাদের এই দুঃখ পেতে হবে না, এই দুঃখটা পেতে হবে পরবর্তী জন্মে, এবং তাদের একই সাথে জাতিস্বর হওয়ার অভিশাপও দিয়েছিলেন। তাই তাদের পরবর্তী জন্মে এই পূর্বজন্মের কথা মনে থেকেছিল। তো এই হলো পূর্বজন্মের হংস বৃত্তান্ত। তো নেক্সট হচ্ছে কি কুলপাংশনী শব্দটির অর্থ কি? কুলকলঙ্কিনী। রাজবাহনের একজন বন্ধুর নাম পুষ্পোদ্ভব। যদিও আমরা রাজবাহনের যে বাকি 9 জন মন্ত্রীপুত্র সাথে ছিল তাদের নাম আমরা এর আগের কোশ্চেনে পেয়েছি। এবার নেক্সট কোশ্চেন দেখো, চতুর্দশ ভুবন বৃত্তান্তম বলতে কি বোঝানো হয়েছে? এই প্রসঙ্গটি তোমাদের একটু ডিটেলে বলি, তাহলে বিভিন্ন ধরনের বিবৃতি, ব্যাখ্যা বা কারণ প্রসঙ্গ এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করতে বা বোধমূলক প্রশ্নের উত্তর করতে কিন্তু সুবিধা হবে। দশকুমার চরিত গ্রন্থের পদদীপিকা নামক টিকায় উদ্ধৃত হয়েছে যে ভুবন বৃত্তান্ত বলতে পুরাণাদিতে বর্ণিত কৃষ্ণ রুক্মিণী, দুষ্মন্ত শকুন্তলা, পুরুরবা, উর্বশী প্রভৃতির গান্ধর্ব বিবাহের বৃত্তান্ত বর্ণনা করে গান্ধর্ব বিবাহ যে দূষণীয় নয় তা প্রদর্শন করা হয়েছে। এখানে ভুবন বৃত্তান্ত শোনাবার এটি অভিপ্রায় বলে নির্ণয় করা হয়েছে। রাজবাহন চরিতম এই পাঠ্যাংশের 18তম অনুচ্ছেদে সুরত মঞ্জুরির উক্তিতে দেখা যায় ত্রিভুবন শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে ভুবন বলতে ত্রিভুবন বুঝলে স্বর্গ, মর্ত্য, পাতালকে নির্দেশ করা হবে। আর প্রসিদ্ধ তো চতুর্দশ ভুবন বোঝাতে বলা হবে ভূ, ভুব, স, মহ, জন, তপ ও সত্য, এই 7টি ঊর্ধ্বলোক। আর অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল ও পাতাল, এই 7টি অধোলোককে নির্দেশ করা হয়েছে। তবে উল্লেখ্য, পূর্বপীঠিকার 5ম উচ্ছ্বাসে উক্ত চিত্তহারিণং চতুর্দশ ভুবন বৃত্তান্তং শ্রাবয়ামাস, এই উক্তির সার্থকতার জন্য এখানে চতুর্দশ ভুবন বোঝাই সমীচীন হবে। রাজবাহনের কাছ থেকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরীর মনের অজ্ঞানতার অন্ধকার দূর হলো কেন? মানসার কন্যা অবন্তী সুন্দরী রাজবাহনের প্রেমে অভিভূত। ঐন্দ্রজালিকার সহায়তায় অর্থাৎ ইন্দ্রজাল বা মায়া এর বিস্তারে কন্যান্তপুরের রাজবাহন এবং অবন্তী সুন্দরী গোপনে মিলিত হয়েছিলেন। অনির্দেশ্য পাপভয়ে অবন্তী সুন্দরী শঙ্কিত ছিলেন, কিন্তু রাজবাহনের মুখে ভুবন বৃত্তান্তে কৃষ্ণ রুক্মিণী, পুরুরবা, উর্বশী প্রমুখ দেবদেবী ও নরনারীর সকলের গোপন প্রণয় ও গন্ধর্ব বিবাহ কাহিনী শুনে আশ্বস্ত হলেন এবং তার মনের অজ্ঞানতার অন্ধকার দূর হয়েছে বলে জানালেন। নেক্সট কোয়েশ্চেন কি? রাজবাহনের চরণ দুটি রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ, এই বিষয়কে কিভাবে তুলনা করা হয়েছে? চন্দ্র যেন পদদয়কে অর্থাৎ রাজবাহনের চরণযুগলকে পদ্ম ভেবে কিরণ রূপ রজ্জু দিয়ে অর্থাৎ চন্দ্রের যে আলো, সেই আলোক রশ্মি যেন রজ্জুর মতো অর্থাৎ দড়ির মতো কিরণ রূপ রজ্জু দিয়ে বেঁধে রেখেছেন।
নেক্সট কি মূর্খ পুরবাসীরা নানারূপ প্রতারণায় বশীভূত হয়ে কার উপর মিথ্যা দেবত্ব আরোপ করেছে বলে চন্দ্রবর্মার অভিযোগ? রাজবাহনের উপর। চন্দ্রবর্মা আর কি কি বিশেষণে বিশেষায়িত করেছে রাজবাহনকে? উত্তর তোমরা লিখবে রূপ দর্পিত, কলাবিদ্যাভিমানী, প্রতারক, গোপনে পাপাচারী, চপল স্বভাব ও নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেওয়া মিথ্যেবাদী। নেক্সট কোয়েশ্চেন, পা বাঁধা অবস্থায় রাজবাহনকে দেখে অবন্তী সুন্দরী চিৎকার করেছিল কেন? সাহায্যের আশায়। নেক্সট, কোন ঘটনা অবন্তী সুন্দরী এবং রাজবাহনের দুঃসময়কে ভীষণ থেকে ভীষণতর করেছিল? অবন্তী সুন্দরীর কিংকর্তব্য বিমূঢ়তা, অর্থাৎ রাজবাহন ইন্দ্রজালের মায়ায় রাজান্তপুরের সকলকে মোহিত করে কন্যান্তপুরে অবন্তী সুন্দরীর সঙ্গে মিলিত হয়েছিলেন। সুতরাং গোপনে এই মিলন ঘটায় গোপনীয়তা রক্ষা করা তাদের বিশেষ কর্তব্য ছিল, কিন্তু অবন্তী সুন্দরী ভীত হয়ে হঠাৎ চিৎকার করায় তারা চন্দ্রবর্মার কাছে ধরা পড়ে যায়। তাদের পরিস্থিতি আরও দুঃসহ হয়ে ওঠে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে রাজবাহন ক্ষত্রিয় সন্তান হলেও পুষ্পোদ্ভব ও সুন্দরত তাকে ব্রাহ্মণ বলেই সেখানে পরিচিত করিয়েছেন, তাই চন্দ্রবর্মাও তাকে ব্রাহ্মণ সন্তান বলেই জানেন। রাজবাহনের ক্ষেত্রে উক্ত বিশেষণটি প্রকৃতপক্ষে প্রযোজ্য না হলেও বর্তমানে বক্তা এবং প্রসঙ্গ অনুসারে কিন্তু যথার্থ প্রযুক্ত। নেক্সট কোয়েশ্চেন কি রাজবাহনকে দেখে চন্দ্রবর্মা কি করেছিল? রাজবাহনকে দেখে চন্দ্রবর্মা ভীষণ ভ্রুকুটিতে ললাট বিকৃত করে, ললাট মানে কি কপাল, কপাল কুঞ্চিত করে আর কি, কৃষ্ণবর্ণ লৌহদণ্ডের মতো, কৃষ্ণবর্ণ মানে কালো, কালো রঙের লৌহদণ্ডের মতো অর্থাৎ ভীষণ শক্ত মজবুত কর্কশ বাহুদণ্ড দিয়ে অর্থাৎ হাত দিয়ে রাজকুমারের পদ্ম ও চক্র রেখাঙ্কিত করকমলটি ধরে সজোরে আকর্ষণ করল। নেক্সট কি চন্দ্রবর্মা কি বলে রাজবাহনকে ভর্ৎসনা করছিল? দুশ্চরিত্রা কুলটা নারী অবন্তী সুন্দরী আজই স্বামীর মস্তক ভেদ করে শূল উদ্গত হতে দেখুক, এই বলে ভর্ৎসনা করতে করতে টেনে নিয়ে যাচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, যখন রাজকন্যা উচ্চস্বরে চিৎকার করে উঠলেন তখন কি ঘটলো? তখন যে সমস্ত অন্তঃপুররক্ষী পুরুষ কন্যান্তপুরে প্রবেশ করতে পারতো না, তারাও কৌতূহলী হয়ে প্রবেশ করে রাজবাহনকে শৃঙ্খলিত অবস্থায় দেখে সেই ঘটনা তৎক্ষণাৎ চন্দ্রবর্মাকে জানালো। এরপরের প্রশ্ন, পক্কম প্রত্যয় নির্ণয় করো। ব্যাকরণ পোর্শন থেকে 3টে প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমাদের কিন্তু ব্যাকরণ পোর্শন থেকেও থাকবে। কারক নির্ণয় করো, সমাস নির্ণয় করো, প্রত্যয় নির্ণয় করো এরকম, বা সন্ধি বিচ্ছেদ করো এরকম কিন্তু থাকতে পারে। তো এখানে প্রত্যয় নির্ণয় করো দেওয়া আছে 3টে। পক্কম পচ যুক্ত ত হবে। নেক্সট শ্রুত্বয়া হবে শ্রুযুক্ত তাচ, এবং দ্বৈত শব্দের প্রত্যয় হবে দয় যুক্ত ত। তাহলে এই হলো তোমাদের 40টা প্রশ্ন এবং রাজবাহন চরিতম থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু আশা করছি এখান থেকে অন্য কোনো প্রশ্নের উত্তর করতে তোমাদের অসুবিধা হবে না এবং বিষয়বস্তুটাও তোমরা ভালো করেই বুঝে নিতে পারবে। এখানে যেহেতু আমি ডিটেলে একটু বলেছি বেশ কিছু অংশে, বেশ কিছু জায়গায়, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাহায্যের জন্য চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।